সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের প্রথমে স্বাগত জানাচ্ছি। প্রাণী দয়ামী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পদার্থের অবস্থা ও চাপ এই চাপটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তোমরা বই, খাতা, কলম নিয়ে প্রস্তুত থাকো, আমি শুরু করব। তার আগে একটা কথা বলি, তোমরা এই করোনা পরিস্থিতিতে ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরের বাইরে হবে না। তো শুরু করি প্রিয় শিক্ষার্থীরা, কেমন? তো আমি মূলত তোমাদের গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতে চাচ্ছি আজকে। তো পদার্থের অবস্থা ও চাপ, এই চাপের যে গাণিতিক যে সূত্রগুলি আছে আমি সেগুলো প্রথমে আলোচনা করব, এরপর আমি 2-3টা সমস্যার সমাধান করে দেখাবো, কেমন? প্রথম যে গাণিতিক সূত্রগুলো আছে সেটা হচ্ছে, দেখো 1 নম্বর, পি ইকুয়াল টু এফ বাই এ। তো প্রিয় শিক্ষার্থীরা, পিকে কী বলে, এফকে কী বলে, একে কী বলে, তোমাদের জানা জরুরি। যেহেতু তোমরা এখন নতুন শুরু করতে চাচ্ছ, হ্যাঁ, ক্লাস 9-এ পড়ো, তোমাদের পিকে কী বলে, এফকে কী বলে এবং একে কী বলে, এগুলো জানা দরকার। আসলে প্রিয় শিক্ষার্থীরা, পিকে বলে কিন্তু চাপ, কেমন? এই পিকে আমরা বলি চাপ হিসাবে আমরা চিহ্নিত করি, চাপ। তারপর হচ্ছে এফ, এফকে আমরা বলি যে বল, হ্যাঁ, বল। আর একে বলে আমরা বলেছি ক্ষেত্রফল, অর্থাৎ দাঁড়াচ্ছে চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, আমরা যে সূত্র যেটা এস্টাবলিশড হয়েছে সেটা হচ্ছে চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। চাপকে আমরা পি দ্বারা প্রকাশ করি, বলকে এফ দ্বারা প্রকাশ করি এবং ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করি। তাহলে চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, হ্যাঁ, পি ইকুয়াল টু এফ বাই এ। তো প্রিয় শিক্ষার্থীরা, চাপের একক কী? হ্যাঁ, এককগুলোর জানা দরকার। চাপের একক হচ্ছে প্যাসকেল। প্যাসকেলকে আমরা পি এ, পিটা একটু বড় করে এটা ছোটো দ্বারা প্রকাশ করি, কেমন? বলের একক কী? তোমরা সবাই জানো, বলের একক হচ্ছে কি? নিউটন। ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক কি? এম গ্যাস পদ্ধতিতে হচ্ছে মিটার স্কেল, কেমন? চাপের একক প্যাসকেল, বলের একক নিউটন, আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা চাপ যদি বের করতে বলে আমরা গাণিতিকভাবে আমরা বলতে পারবো চাপ ইকুয়াল টু এফ বাই এ। এফকে কী বলে, একে কী বলে, পিকে কী বলে আমরা জানতে পারলাম এবং আমরা এককগুলো জানতে পারলাম। চাপের একক কি? প্যাসকেল, বলের একক নিউটন, আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার, কেমন? 2 নম্বর সূত্র একটু আলোচনা করি। 2 নম্বর সূত্র দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আছে এটাকে বলে রো, কেমন? এই যে চিহ্নটা, এই যে প্রত্যেকটা এটা করে রো বলেছে, হ্যাঁ, উচ্চারণটা কীরকম আমি এদিকে রেখে দিচ্ছি, এরকম করে দিবা। এটাকে বলে রো। এটা মূলত আমরা ঘনত্ব হিসেবে প্রকাশ করি, ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করে, ঘনত্ব। রো ইকুয়াল টু এম বাই বি। রোকে আসলে কী বলছে? ঘনত্ব, কেমন? ঘনত্ব। তোমরা সবাই জানো, এমটা গতিতে পড়ছিলা, এমকে বলে ভর, আর ভিকে বলে আয়তন। অর্থাৎ ঘনত্ব ইকুয়াল টু হচ্ছে ভর বাই আয়তন, ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, রো ইকুয়াল টু এম বাই ভি, কেমন? ঘনত্বের একক কি প্রিয় শিক্ষার্থীরা? ঘনত্বের একক হচ্ছে কি জানো? কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব ঘনত্বের একক। তোমরা এখান থেকে বুঝতে পারতেছ যে ভরের একক হচ্ছে কেজি, আর আয়তনের একক হচ্ছে কি জানো? আয়তনের একক হচ্ছে মিটার কিউব, আয়তনের একক হচ্ছে কি? মিটার কিউব। তার মানে ঘনত্বের একক দাঁড়াচ্ছে কেজি মিটার ইনভার্স 3 অথবা কেজি পার মিটার কিউব, কেমন? তাহলে আর ভরের একক থেকে যে তোমরা জানো, এমকে কি বলে আমরা কী দ্বারা প্রকাশ করি? ভর, আর ভরের একক হচ্ছে কি? কেজি, কেমন? আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। রো ইকুয়াল টু এম বাই ভি। রোকে বলে ঘনত্ব, এমকে বলে ভর, আর ভিকে বলে আয়তন। রো ইকুয়াল টু এম বাই ভি। ঘনত্বের একক কি? কেজি পার মিটার কিউব। আয়তনের একক কি? মিটার কিউব। ভরের একক কি? কেজি, কেমন? 3 নম্বর সূত্র, পিকে আমি তো একটু আগে বলে ফেলেছি। পিকে কি বলি যে আমরা? চাপ। আর এইচকে আমরা বলি উচ্চতা। এসে কী বলে যে উচ্চতা, একটু আগে যেটা বললাম রো। আর জিও তোমরা আগে জানো, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ চাপ ইকুয়াল টু এইচ রো জি। চিন্তা করো প্রিয় শিক্ষার্থীরা, একবার চাপ ইকুয়াল লিখেছি বল বাই ক্ষেত্রফল, আবার চাপ ইকুয়াল লিখেছি এইচ রো জি। যখন যেটা আমাদের প্রয়োগ করতে হয় সেটা প্রয়োগ করতে হবে, কেমন?
কখনো আমরা চাপ ইকুয়াল টু বল বা ক্ষেত্রফল ইউজ করব, আর কখনো ইউজ করব কি চাপ ইকুয়াল টু এইচ রো জি। আসলে এই চাপ ইকুয়াল টু বল বা ক্ষেত্রফল থেকে কিন্তু এটা আবিষ্কৃত হয়, এটা পাওয়া যায়। তো আমাদের তথ্য প্রশ্নে বা উদ্দীপকে যে তথ্য দেওয়া থাকে তার উপর বেস করে আমরা কখনো এটি সূত্র প্রয়োগ করব, কখনো এটি সূত্র প্রয়োগ করবো চাপের বেলায়। কেমন? তো আমরা জানো উচ্চতা রেখা হচ্ছে মিটার, আর অভিকর্ষ ত্বরণ রেখা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেমন? এখন আসি প্লবতা। প্লবতা মানে কি? একটা বস্তুকে স্থির তরল অথবা বায়ুবাতে আংশিক কিংবা সম্পূর্ণরূপে ডুবালে যে বস্তুটির উপর যে তরল বা বায়ু পদার্থ এটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, এই ঊর্ধ্বমুখী বলকে প্লবতা বলে। কি বলেছি প্রিয় শিক্ষার্থীরা? একটা বস্তুকে যখন আমরা স্থির তরল অথবা বায়ু পদার্থে আংশিক কিংবা সম্পূর্ণরূপে ডুবাবো, তখন ওই বস্তুটির উপর তরল বা বায়ু পদার্থের ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। এই ঊর্ধ্বমুখী বলকে আমরা বলেছি প্লবতা। প্লবতাকে আমরা কীভাবে হিসাব করবো গাণিতিকভাবে? ভি রো জি। ভি সম্পর্কে একটু বলেছি। ভি হচ্ছে আয়তন, ভি হচ্ছে কি আয়তন। আয়তনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি। রো বলেছি ঘনত্ব, হ্যাঁ, বস্তুর ঘনত্ব। আর এখানে জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আবার দেখো এ কখনো এটা লিখবো, কখনো এটা লিখবো। আসলে এটা এখান থেকে বের হয়েছে। এই যে আয়তনের সূত্র হচ্ছে কি জানো? ক্ষেত্রফল গুণ গভীরতা। অর্থাৎ ভি না লিখে এখানে কে লিখে দিয়েছে? এইচ, কারণ আয়তন সমান হচ্ছে ক্ষেত্রফল গুণ গভীরতা, আর রো হচ্ছে ঘনত্ব, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। কেমন? তাহলে প্রবতা ভি রো জি, অথবা আমরা কখনো কখনো যখন উদ্দীপকের তথ্য অনুসারে আমরা এস রো জিও প্রয়োগ করব। কেমন? প্রবতা হচ্ছে এক ধরনের বল, যেহেতু বলের একক নিউটন, তাহলে প্রবতার একক কী হবে? নিউটন হবে। যে ঊর্ধ্বমুখী বল, প্রবতার একক কী হবে? নিউটন হবে। কেমন? এবার আমি একটু সূত্রগুলো সম্পর্কে তোমাদের একটু ধারণা দিচ্ছি, এরপর আমি তোমাদের গাণিতিক সমস্যা করাবো। যেমন দেখো 5 নম্বর সূত্র, প্রিয় শিক্ষার্থীরা, এটা কি? F1/F2 = A1/A2। এখানে F হচ্ছে বল, হ্যাঁ, দুটো বল আছে এখানে, হ্যাঁ, F1 F2। এটা হচ্ছে A হচ্ছে ক্ষেত্রফল, A1 A2 দুটো ক্ষেত্রফল আছে। এইটা হচ্ছে মূলত বল বৃদ্ধিকরণ নীতির যে সূত্র, সেটা হচ্ছে F1/F2 = A1/A2। এটা তোমরা জানো অনেকে। তো এটা হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি যে সূত্র, সেটা আমরা এই সূত্রের সাহায্যে প্রয়োগ করতে পারবো। নতুন যেটা ধারণা সেটা হচ্ছে এটা ইয়ংস মডুলাস। হ্যাঁ, ইয়ংস মডুলাসের যে একটা সূত্র সেটা একটু বলি। এই টিকে বলে টান বল, আর একে বলে ক্ষেত্রফল। এই যে ওয়াই যেটা আছে এটাকে বলে ইয়ং মডুলাস, এবং এখানে L-L0, হ্যাঁ, এটা হচ্ছে আদি দৈর্ঘ্য, এটা হচ্ছে শেষ দৈর্ঘ্য, এটা হচ্ছে আদি দৈর্ঘ্য। অর্থাৎ প্রাথমিক অবস্থায় যে একটা বস্তুর দৈর্ঘ্য কত থাকে সেটা হচ্ছে L0, এবং এটা টানার ফলে বা বল প্রয়োগ করার ফলে কতটুকু হলো সেটা হচ্ছে L। তাহলে L-L0, হ্যাঁ, বাই L0, এটা হচ্ছে ইয়ং মডুলাসের সূত্র, ইয়ং মডুলাস। হ্যাঁ, এটা দিয়ে আমরা একটা অঙ্ক করবো, এবং এটা সূত্র আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি সূত্র সম্পর্কে তোমাদের একটা ধারণা দিয়েছি। আমি এখন তোমাদের একটা গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। আজকে আমি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এই 3টে সূত্রের উপর বেস করে আমি একটা গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করছি। তোমরা দেখো প্রথম যে সমস্যা আমি নিয়ে এসেছি এটা হচ্ছে এরকম যে কোনো ব্যক্তির ভর 48 কেজি, তার জুতার ক্ষেত্রফল 80 সেন্টিমিটার স্কোয়ার। ওই ব্যক্তি কর্তৃক প্রযুক্ত চাপের পরিমাণ নির্ণয় করতে হবে। কেমন? তো আমরা এটাকে দুইটা পার্ট করে ফেলতে পারি। হ্যাঁ, তোমরা এভাবে করতে পারো, কী কী তথ্য দেওয়া আছে সেগুলো আগে লেখার চেষ্টা করবো। কেমন? যেমন এখানে ভর দেওয়া আছে না, এই যে দেখো ভর দেওয়া আছে, তারপর দেখতে পাচ্ছি ক্ষেত্রফল দেওয়া আছে, আমাকে চাপ বের করতে বলেছে। তাহলে কী কী দেওয়া আছে যেটা আমি দেখি এখানে, কেমন? ভর কত কেজি? 48 কেজি না। ক্ষেত্রফল তো লিখতেও পারো, অথবা সরাসরি লিখে দিয়ে চলবে, 80 সেন্টিমিটার স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে খেয়াল করবো, এখানে এককটা আমাদের ট্রান্সফার করতে হবে। এখানে কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে, কিন্তু আমাদের এটা মিটারে নিতে হবে। আমরা জানি 100 সেন্টিমিটারে 1 মিটার, এই যে সেন্টিমিটার আছে না, আমরা মিটারে আনবো। কেন? আমরা করি MKS পদ্ধতি।
এই জন্য আমাদের সেন্টিমিটারকে ট্রান্সফার করে মিটারে নিয়ে আসতে হবে। তো কী করতে হবে? মিটারে নিয়ে আসতে হলে আমাকে 100 সেন্টিমিটার 1 মিটারের জন্য 100 গুণ 100, কেন 100 গুণ 100 দিলাম? এটা সেন্টিমিটার হয়ে গেলে মিটার স্কোয়ার, কারণ যদি স্কোয়ার আছে তাহলে 100টা দুইবার হবে। তোমরা এটা ক্যালকুলেটার সাহায্যে তোমরা এটা বের করবে। কেমন? কী করবা? ক্যালকুলেটার দিয়ে 80 দিবা, ভাগ কী দিবা? 1 দিয়ে 4টা শূন্য, তোমরা সকলে জানো। হ্যাঁ, এটা ভাগ করলে আমি নর্মাল করি 0.008, এটা কিন্তু সাইন্টিফিক রাখা যায়, নর্মাল মান রাখা যায়, আমি নর্মাল রেখেছি। এই অবস্থা 0.008 মিটার স্কোয়ার। কেমন? ক্ষেত্রফলটা বের করতে হবে। চাপের পরিমাণ আমাকে কিন্তু বের করতে হবে, কিন্তু চাপ পি ইকুয়াল টু বের করতে হবে। কেমন? আচ্ছা, তো আমরা যে 1 নম্বর সূত্র যে শিখেছিলাম, যে দেখো 1 নম্বর সূত্র দেখো কি আছে এখানে, চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে কিন্তু এ দেওয়া আছে, হ্যাঁ এ আছে, কিন্তু এই বল কি দেওয়া আছে? এফ কি এখানে দেওয়া আছে? এফ তো দেওয়া নেই, তাহলে আমরা কি করব? আমাদেরকে এফটা বের করে নিতে হবে। কেমন? আমরা যদি সূত্র লিখি, 1 নম্বর সূত্র যদি লিখি, আমরা জানি, এদিকে আমি লিখছি, কেমন? আমরা জানি পি মানে চাপ ইকুয়াল টু কি? বল বাই ক্ষেত্রফল। তো এখন এখানে সরাসরি এফ এর মানটা দেওয়া নেই, আমাকে এফ এর মানটা বের করে আনতে হবে। বের করে আনতে পারবো কেন? আমি আনছি, দেখো আমরা জানি এফ ইকুয়াল টু জানি কি জানো? এম জি। তোমরা জানো বল ইকুয়াল টু ভর গুণ অভিকর্ষজ ত্বরণ, এফ ইকুয়াল টু এম জি, কিন্তু আমরা জানি এফ ইকুয়াল টু এম জি। তোমরা চলে এটা এখানে করতে পারো, অথবা এই বাম পাশে করে নিয়ে আসতে পারো। এফ ইকুয়াল টু এম জি। কেমন? তো এম কত? এম তো দেওয়া আছে 48। এই জি এর মানটা কিন্তু আমাদের জানা আছে 9.8 মিটার পার সেকেন্ড। আমি একটা লিখছি না, লিখলে পারো, আমি সরাসরি এগুলো লিখবো। কেমন? তাইলে এই অবস্থায় প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো তো, তাহলে কী লিখবো? 48 ইন্টু 9.8, তাই দাঁড়াচ্ছে কত? 470.4 বলে রাখা হচ্ছে কি নিউটন। আমি এখানে একক লিখি না, সরাসরি আমি এখানে লিখে দিয়েছি, তোমরা কিছু লিখলে ভালো। তো এখন আমি এফের মানটা পেয়ে গেছি, এখন আসতে আমি সরাসরি মানটা বসাই দিতে পারবো। কেমন? তাহলে এফের মানটা বসাই দিই। এফের মান কত বসাবো? 470.4, এককটা লিখবো না, পরে লিখবো। আর এ হচ্ছে, দেখো এ হচ্ছে কত? 0.008। কেমন? আমরা ভাগ করে দেখি কত হয়। কেমন? ভাগ 0.008, ভাগ করে পেয়ে গেলাম 58800। চাপ, এখানে এসে আমি এককটা অবশ্যই লিখবো, চাপের একক হচ্ছে প্যাসকেল। এককটা খুব সতর্কতার সাথে লিখবো, প্রিয় শিক্ষার্থী, একক ভুল করলে নাম্বার কাটা যায়। চাপের একক কি? প্যাসকেল। আমি তোমাদের যখন সূত্র পড়িয়েছি তখন কিন্তু লিখেছিলাম যে চাপের একক প্যাসকেল, বলের একক নিউটন, এগুলো সব মুখস্থ করবা। ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, ঘনত্বের একক কেজি পার মিটার কিউব, আয়তনের একক মিটার কিউব, ভরের একক কেজি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এককটা ভুল একটা নাম্বার পাওয়া যায় না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সমস্যাটা সমাধান করে ফেললাম। কেমন? আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো 2 নম্বরটা, আমি এই 2 নম্বরটা দেখো 2 নম্বরটা করাবো। এখন আমি 2 নম্বর প্রশ্ন একটু তোমরা খেয়াল করো, যে একটি চোঙের ভূমির ক্ষেত্রফল 0.2 মিটার স্কোয়ার এবং উচ্চতা 0.5 মিটার। এই চোঙটিকে পূর্ণ করতে 80 কেজি কেরোসিনের প্রয়োজন হয়। কেরোসিনের ঘনত্ব নির্ণয় করো। আমাকে ঘনত্ব বের করতে বলেছে, আমি কী করবো? 2টা অংশ আমি এদিকে একটা দাগ দিয়ে ফেলবো, দাগ দিয়ে তথ্যগুলো আগে লেখার চেষ্টা করবো। কেমন? তথ্যগুলো যদি লিখতে পারি তার মানে আমার অনেক কিন্তু কাজ হয়ে যায়। যদি বা তথ্যের জন্য কোনো নাম্বার নেই, কেমন? আমি ক্ষেত্রফল আমি কিছু লিখছি না, প্রিয় শুধু সংক্ষিপ্ত করে লিখছি। প্রিয় সেক্ষেত্রে তোমরা লিখিও, কেমন? এখানে ক্ষেত্রফল লিখিও। আমি একটু সময় সংক্ষিপ্তের কারণে আমি শুধু লিখতেছি ইকুয়াল টু 0.2 মিটার স্কোয়ার, মানে ক্ষেত্রফল এই জিনিসটা। উচ্চতা কি দ্বারা বসবে? প্রিয় সেক্ষেত্রে এইচ এগুলো কত? 0.5 মিটার। এই জায়গা থেকে 80 কেজি, তো নিশ্চয়ই আমি বুঝতে পারছি এটা হচ্ছে ভর, 80 কেজি। কেমন? ঘনত্ব আমাকে রো বের করতে হবে। কেমন?
প্রিয় শিক্ষার্থীরা, তথ্য কালেকশন করা খুবই গুরুত্বপূর্ণ। ক্ষেত্রফল মিটার স্কেল দেখে বুঝতে পারছি ক্ষেত্রফল। উচ্চতা দেওয়া আছে 80 কেজি বলেছে, নিচ্ছে এটা বড় হবে, আমাকে ঘনত্ব বের করতে বলেছে। এখন আমি যে সূত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম প্রিয় শিক্ষার্থীরা, কোন সূত্র নিয়ে আলোচনা করব? দেখো, আমি যদি এখন যেহেতু আমাকে রো বের করতে বলেছে, রো ইকুয়াল টু এম বাই ভি, আমি এই সূত্রে চলে যাই, রো ইকুয়াল টু এম বাই ভি। এখন দেখি আমার এই এম দেওয়া আছে কিনা, আবার ভি দেওয়া আছে কিনা। যদি ভি দেওয়া থাকে, এম দেওয়া থাকে, তাহলে আমি ইজিলি বের করতে পারবো। তো এখন রো ইকুয়াল টু, আমরা জানি রো ইকুয়াল টু কি, এম বাই ভি। কেমন? এখন দেখো সরাসরি প্রিয় সেক্ষেত্রে এম কিন্তু দেওয়া আছে, কিন্তু ভি সরাসরি দেওয়া নেই। ভি দেওয়া নেই, অথচ কি দেওয়া আছে, এ দেওয়া আছে, আবার কি এস দেওয়া আছে। আসলে ভি মানে হচ্ছে কি জানো, আয়তন মানে হচ্ছে কি ক্ষেত্রফল গুণ গভীরতা। ক্ষেত্রফল গুণ গভীরতা, এটা সরাসরি না দিয়ে অন্যভাবে দেওয়া আছে, আমাদেরকে এখান থেকে কালেকশন করে নিতে হবে। কেমন? তুমি এখানেও করতে পারো, এই পাশেও করতে পারো, কোনো সমস্যা নেই। এ সমান হচ্ছে কত, 0.2, এইচ হচ্ছে 0.5। এককগুলো আমি লিখবো না, এককগুলো আমি লাস্টে লিখবো। তোমরা জানো আয়তনের একক কি প্রিয় শিক্ষার্থীরা, মনে আছে? আয়তনের একক কি দেখো তো, এই যে আমি এখানে লিখেছিলাম, এই যে আয়তনের একক কি লিখেছিলাম, মিটার কিউব, মিটার কিউব। তো এখন আমি গুণ করি, কেমন? কি গুণ করবো, 0.2 ইন্টু 0.5 গুণ করে পেলাম 0.1, 0.1 মিটার কিউব দিতে হবে কিন্তু। কেমন? বাস আমি তথ্য পেয়ে গেলাম, এম হচ্ছে 80 আর বি হচ্ছে 0.1। তো ভাগ করি, হ্যাঁ, 80 ভাগ 0.1, 80 ভাগ 0.1। কেমন? আমি একটু ক্রস দিই, এটা একটু ভুল হয়েছে। 80 ভাগ ক্রস 80 ভাগ 0.1 পেলাম 800। প্রিয় সেক্ষেত্রে এখানে পেয়েছি কত, 800। আবার চেক করে দেখি একটু, 80 ভাগ 0.1, হ্যাঁ 800। তো ঘনত্ব, হ্যাঁ ঘনত্বের একক কি প্রিয় শিক্ষিত নিশ্চয়ই মনে আছে, কথা হচ্ছে কেজি মিটার ইনভার্স 3। কেমন? আশা করি সেক্ষেত্রে তোমরা 2 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ। আমি এখন 3 নম্বর অঙ্কটা চলে যাব। কেমন? দেখো এটা একটু উদ্দীপকটা ভালো করে দেখো, যে চিত্রের পি কিউ এবং আর এস তলে প্রযুক্ত চাপ নির্ণয় করো। দেখো এখানে একটা পাত্র আছে, এই পাত্রে তরল পদার্থ আছে, এগুলি কি পদার্থ, তরল পদার্থ। কেমন? তো তরল পদার্থের ভিতরে একটা সিলিন্ডার রাখা আছে, মনে করো সিলিন্ডার রাখা আছে, এটা এটা একটা সিলিন্ডার পি কিউ এস আর, এটা সিলিন্ডার রাখা আছে। তা আমাদেরকে বের করতে বলেছে পি কিউ, এই যে এই তলটাতে, এবং আর এস এই তলে চাপ কীভাবে প্রয়োগ করবে, কে চাপ প্রয়োগ করবে, সেক্ষেত্রে এখানে তরল পদার্থ চাপ প্রয়োগ করবে। এই যে এই তরল পদার্থগুলো ওকে এদিকে কী প্রয়োগ করবে, চাপ প্রয়োগ করবে। কেমন? আর এস তলে এটা কিন্তু আমি উপর থেকে, এই ঊর্ধ্বমুখী বল না, উপর থেকে, এই যে উপর থেকে বল, এখানে কত চাপ প্রয়োগ হবে সেটা বের করতে হবে। একবার পি কিউ, একবার আর এস, দুইবার বের করতে বলেছে। হ্যাঁ, চাপ বের করতে বলেছে। তো আমি যদি ডাইরেক্ট সূত্র যাই প্রিয় সেক্ষেত্রে, চাপ ইকুয়াল আমরা শিখছিলাম মনে আছে, চাপ ইকুয়াল টু, একটা শিখছিলাম বল বা ক্ষেত্রফল, আর একটা শিখছিলাম চাপ ইকুয়াল টু এইচ রো জি। কেমন? তো এখানে যেহেতু তরল পদার্থ আমরা পানি বিবেচনা করি, এটা পানি, তাই আমি এখন এই চিত্র থেকে দেখো, এই পানির উপরিতল থেকে এই পি কিউ যে তল, তার এই উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার। দেখো এই পি কিউ, আবার আর এস তলে চাপ কত হবে, দেখো এখান থেকে এখানে 25, এই জায়গা থেকে এই জায়গা কত 25। তো আমি যদি এখন এই 25 থেকে 5 বাদ দিয়ে ফেলি, 25 থেকে যদি 5 বাদ দিয়ে ফেলি, তাহলে এই এখানে 25, এইচ বাদ দিয়ে ফেলি, তাহলে এইচ উচ্চতা হবে 20। এই এইচটা হচ্ছে 20, মানে এই সিলিন্ডারটাও উচ্চতা হচ্ছে 20। আর এই পর্যন্ত, এই পানির উপরতল থেকে এই পর্যন্ত হচ্ছে 25। দেখো গভীরতা যত বাড়বে চাপ তত বাড়বে। এখানে যত গভীরতা, তলায় কিন্তু অত গভীরতা আরও বেশি। আমাকে কিন্তু চাপ বের করতে হবে, এখানে কত চাপ প্রয়োগ করছে তরল পদার্থ, আর এখানে কত চাপ প্রয়োগ করছে। এখান থেকে পানির উপরতল থেকে এই আর এস স্তরে চাপ উচ্চতা হচ্ছে 25,
আর এই পানির উপরতল থেকে পিকিউ তলে উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার। তো আমাকে বলছে পিকিউ তলে এবং আরএস তলে কত চাপ প্রয়োগ করবে। আমি প্রথমে পিকিউ তলে বের করব, এবার আরএস তলে চাপ কত বের করব। এবং লক্ষ্য করব গভীরতা বাড়ার সাথে সাথে যে চাপটা বাড়ে সেটা আমরা একটু খেয়াল করব, কেমন। তো আমি পিকিউ তলে চাপ বের করি। হ্যাঁ, প্রথমে কী বের করবো, পিকিউ এদিকে করি। হ্যাঁ, পিকিউ তোমরা কিন্তু সুন্দর করে করো, আমি কিন্তু প্রিয় ক্ষেত্রে বোঝাচ্ছি, কেমন। তোমরা কিন্তু সুন্দর করে নিজের মতো করে করবে। পিকিউ তলে চাপ যদি বের করতে চাই, চাপ পি ইকুয়াল টু কি, যে প্রিয় ক্ষেত্রে এস রো জি। এখন আমি দেখি এস কি আছে। এস বলতে এখানে আসলে এই পিকিউ তলে যেহেতু এইচ ওয়ান আর কি, হ্যাঁ, এখানে এইচ ওয়ান দিতে পারি। তো এইচ ওয়ান ইকুয়াল টু কিন্তু দেওয়া আছে কত জানো, 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার, কেমন। এটাকে কিন্তু মিটারে আনতে হবে। মিটারে আনতে হলে কী করতে হবে, সেক্ষেত্রে 100 দিয়ে ভাগ করতে হয়, 5/100। তাহলে হবে 0.05 মিটার, কেমন। H1 যদি হয় রো, রো কি, রো তলঘনত্ব। আমি যদি পানি বিবেচনা করি, পানির ঘনত্ব আমাদের মুখস্থ জানা আছে। পানির ঘনত্ব হচ্ছে বিজ্ঞানে বের করছে 1000 কেজি পার মিটার কিউব। পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। আর জি এর মানটা আমরা জানি 9.8, হ্যাঁ, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যদি অবস্থা দাঁড়ায় 0.05, রো কত, 1000 গুণ জি কত 9.8। তো এগুলো দিয়ে আমরা কী করব, বের করবো, কেমন। করতেছি আমরা, দেখো গুণ করি। 0.05 ইন্টু 1000 ইন্টু 9.8 পেয়ে গেলাম। চাপ হচ্ছে 490। চাপের একক কি, প্রিয় সেক্ষেত্রে প্যাসকেল। তাহলে আমরা পিকিউ তলে চাপ কত সেটা বের করতে পারলাম। এখন দেখি আর এস তলে চাপ কত। চাপ অবশ্যই বেশি হবে প্রিয় সেক্ষেত্রে, এটা আমি আগে বলে দিচ্ছি। কেন, গভীরতা যত বাড়ে চাপ তত বাড়ে। আমরা পিকিউ তলে চাপ বের করতে পারলাম। এখন আমি এসে আসি, এখন আমি একটু আর এস তলে চাপ বের করি। আর আচ্ছা, নিচে যাবো, আচ্ছা এখানে করি, থাক, এখানে দেখি কেটে দিই। আর এস তলে চাপ আমরা যদি নির্ণয় করতে চাই, একই পি ইকুয়াল টু কী হবে, এইচ রো জি। কারণ এটা ফুল কিন্তু H2 হবে এখানে, যেহেতু এখান থেকে এখানে বুঝেছি এটা। তাহলে এটা সরাসরি করে দিই প্রিয় শিক্ষার্থীরা। H2 ইকুয়াল টু হচ্ছে কত, 25 সেন্টিমিটার। আমি যদি এটাকে মিটারে নিই, 100 দিয়ে ভাগ করতে হবে, তখন এটা মিটারে যাবে 0.25 মিটার। তো এখানে লিখলাম 0.25। ঘনত্ব একই থাকবে, যেহেতু একই তরল। আর আমরা জানি পানির ঘনত্ব হচ্ছে কত, পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, যে মানে হচ্ছে 9.8। তো আমি যখন হিসাব করি কত, 0.25 ইন্টু 1000 ইন্টু 9.8 পেয়ে গেলাম 2450 প্যাসকেল। তাই দেখো গভীরতা বাড়ার সাথে সাথে চাপ কত বেড়ে গেল। তাহলে আমরা শিখলাম যে প্যাসকেল তো বলেছিল, হ্যাঁ, প্যাসকেল সূত্র কি আমরা জানি, গভীরতা বাড়লে চাপ বাড়ে, গভীরতা কমলে চাপ কমে। তরল পদার্থের চাপ কার উপর নির্ভর করে, গভীরতার উপর নির্ভর করে, ঘনত্বের উপর নির্ভর করে। যাই হোক, তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এই যে সূত্রগুলো বলেছি সেই সূত্রগুলোর আলোকে তোমরা আরও বাসায় আরও বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে ধন্যবাদ।